আসসালামু আলাইকুম। আয়নের জন্মদিনের দ্বিতীয় পার্ট নিয়ে তোমাদের কাছে হাজির হয়ে গেছি। আর আজকের পর্বে দেখাবো জন্মদিনের মেইন আকর্ষণ কেক কাটা। আমরা সবাই মিলে কত মজা করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করতে চলে আসছি। দেখতেই পাচ্ছ আমি এখানে লাল কালো বেলুনগুলো ফুলিয়ে নিয়েছি এই দুই পিচ্চির সাথে। দেন এই বেলুনগুলোকে সুন্দর করে ডেকোরেশন করার জন্য আমি আর আমার ছোট দেবর লিমন দুজনে মিলে ডিসাইড করছিলাম কিভাবে কি ডেকোরেশন করা যায়। আর আমার একটা আইডিয়া ছিল যে এক সাইড থেকে অনেকগুলো বেলুন থাকবে আর এক সাইডে ফাঁকা থাকবে। আর আমরা দুজন সোফার উপরে একসাথে উঠেছে দেখে সোফায় কোথায় যেন কট করে উঠেছে, আল্লাহ জানে সোফাটা ভেঙে গেছে কিনা। ফাইনালি এইভাবে করে ডেকোরেশন করেছি, জানি না কেমন হয়েছে। মূলত আয়ানের এবারের জন্মদিনের থিম ছিল স্কুইড গেম। প্রতি বছর ওর যে জিনিসটা নিয়ে ঝোঁক থাকে বেশি সেই জিনিসটাই ওকে কেক বা ডেকোরেশন হিসাবে করে দিই। তাই এবার আমি লাল কালো রেখেছি। আর আমি সবসময় ট্রাই করি আয়ানের জন্মদিনটা যতই ঘরোয়াভাবে করি না কেন একটু জাঁকজমকপূর্ণ করে করতে। দেখো কেকের উপরে দেওয়ার জন্য এই স্টিকারগুলো আমি বাইরে থেকে করে এনেছিলাম। আর এর মধ্যে দেখলাম কেকও চলে আসছে বেলুনের সাথে ম্যাচিং করে। এখানে আমি একটি রেড কালারের কেক রেখেছিলাম আর আয়নের বাবার পছন্দ অনুযায়ী এই স্কাই কালারের কেকটাও আমি নিয়েছিলাম। আমি সবসময় যে আপুর কাছ থেকে কেকটা নিই ওনার কাছ থেকেই নিয়েছি। 2 পাউন্ডের কেক যেহেতু নিয়েছি সেহেতু আমি 1 পাউন্ড করে দুটো কেক নিয়েছি। এবার এই কেকটাকে আমি একটু ডেকোরেশন করব। প্রতি বছর আমি এটাই করি, আয়নের যেটার উপর ঝোঁক থাকে ওই অনুযায়ী আমি স্টিকার বাইরে থেকে তৈরি করে আনি আর ওগুলোকে কেক বানিয়ে এনে তারপরে নিজে হাতে ডেকোরেশন করি। আজকে মূলত আমি এই রেড কেকটার উপরে ফোকাস দিচ্ছি, একদম সিম্পল ভাবে রাখার ট্রাই করি। আর একটুখানি উপর থেকে এরকম ডেকোরেশন করলে আয়ানেরও ভালো লাগে। দেখো আমার একটা কেক রেডি করা একদম কমপ্লিট। আর একটা স্টিকার ছিল ওটা আমি অন্য একটা কেকের উপরে বসিয়ে দিয়েছি ঠিক এভাবে করে। এবার চলে আসছি আয়ানের ফটো সেশন করতে। আর পোলাপানের ফটো সেশন করা যে কি যে প্যারার কাজ তারাই বোঝে যাদের বাচ্চা আছে আর যাদের বাচ্চা নিয়ে ছবি তুলতে হয়। কত কথা যে খরচ করতে হচ্ছে আমার আয়নের পিছনে, এইভাবে দাঁড়াতো এইভাবে দাঁড়াতো, এটা কর সেটা কর, নিজে থেকে যে কিছু করবে সেটা কখনোই করে না। সবকিছু যেহেতু স্কুইড গেমের, গেঞ্জিটাও আমি তৈরি করেছিলাম আয়ান আর নাইফের জন্য অর্ডার দিয়ে, যেখানে সামনে ছিল স্কুইড গেম লেখা আর পিছনে ছিল ওদের নাম। শুধু একটা বাচ্চা না, আমি 2টা বাচ্চার ছবি তুলতে যে রীতিমতো গলা ব্যথা হয়ে গেছে ওদের সাথে চিল্লাইতে চিল্লাইতে। যেখানে একটা ক্যামেরার দিক তাকালে আর একটা তাকায় অন্যদিকে, একটাকে পিছনে ঘুরতে বললে আর একটা সামনের দিকে ঘুরে তাকায়। মানে 2টাকে কখনো আমি একসাথে একই রকম ভাবে ছবি তোলাইতে পারি না। যাই হোক, ওদের কিছু ছবি ক্লিপস নিয়ে আমরা বড়রাও চলে আসছি ওদের সাথে ছবি তোলার জন্য। আজকের জন্মদিনে যেহেতু আমরা নিজেরা বাইরের কেউই নাই, সো আন্ডা বাচ্চা বলতে আমাদের ঘরের 2টাই আছে আর বাইরের কেউকেই দেখতে পাবেন না। ফটো সেশন পর্ব শুরু হয়ে গেছে। এখানে আমার আব্বু আম্মু আছে, আব্বু আম্মু আয়নের সাথে কিছু ছবি তুললো। দেখেন ছবি তোলার সময়ও আয়ান স্থির না, মুখ টুক নাড়াই যাচ্ছে আর নাইফ তো উপরের দিকে তাকাচ্ছেই না, ও কেকের দিকেই তাকায় আছে। দেন এখানে আয়ানের নানি আর দাদি দুজনে আয়ানের সাথে ছবি তুললো। সামনে এত শান্ত চুপচাপ আর পেছনের অবস্থা দেখো, সবাই এদের ছবি ভিডিও নিয়ে ব্যস্ত। মানে এখানে ক্যামেরার অভাব নাই আর ক্যামেরাম্যানেরও অভাব নেই। আমরা ঘরের মাত্র এই কয়জন মানুষই আয়নের জন্মদিন সেলিব্রেট করেছি। বাচ্চা দুটো তো ওয়েট করছে কখন কেক কাটা হবে আর কখন কেক খাওয়া হবে। এখানে আয়ানের 2 দাদি ছিল, ছবি তুলছিল ওরা আয়নের সাথে। পাশেই আমার মা ছিল আর এই পাশে আমার আব্বু। আর এখানে ক্যামেরায় ইতি ছিল, ও পুরোটা কেক কাটার সময় প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে মেসেঞ্জারে অ্যাড ছিল। আমরা ইয়ানাকে খুব মিস করেছি, তাই ইয়ানা যাতে আমাদের মিস না করে তাই ওকে ভিডিও কলে রেখেছিলাম পুরোটা সময়। আর এখন সেই কাঙ্ক্ষিত সময় যার জন্য এই 2 পিচ্চি অনেকক্ষণ ধরে ওয়েট করছিল, কিন্তু আমাদের তো ছবি তোলা এখনো শেষ হয় নাই। আমাদের ক্যামেরাম্যান তো পেছনে পড়ে গেছিল, ওর সাথে ছবি তোলার কথা ভুলেই গেছিলাম। শেষমেশ ওকেও বাসায় দিলাম, ওর সাথে এরা 2জন ছবি তুললো। এদিকে ক্যামেরাম্যানের চোখের ভিতর থেকে রিং লাইট দেখা যাচ্ছে, কি একটা অবস্থা। যাই হোক, বাচ্চাদেরকে অনেকক্ষণ বসিয়ে রেখেছিলাম, তো ফাইনালি এবার কেকটা কেটেই ফেলি। তো আমি আর আয়নের বাবা বাচ্চা দুটোকে নিয়ে বসছি কেক কাটার জন্য। আর এদিকে মোমবাতিটা জ্বালাতে ভুলে গেছিলাম আর এই 7 লেখাটা কোনোভাবেই জ্বলতেছিল না। দেন এটাকে লিমন অনেক কষ্টে জ্বালাইছিল আর প্রায় নিভে যাচ্ছিল, তাই আয়ানার নাইফকে বললাম তাড়াতাড়ি ফুদিয়ে এটাকে নিভিয়ে ফেলো। একটা ক্যান্ডেল নিভাতে পেরে এরা তো বিশাল খুশি, তাই এদের মুখ দেখেই বোঝা যাচ্ছে। যাই হোক, অনেকক্ষণ ওয়েট করেছি, তো ফাইনালি এবার আমরা কেকটা কেটেই ফেললাম। হ্যাপি বার্থডে টু ইউ। আয়ান মুখটা ঢাকা পড়ে গেছে, নাইফটা একটু সরাই দাও। হ্যাপি বার্থডে আয়ান। হ্যাপি বার্থডে আয়ান। ওয়াও ওয়াও। শিখিয়ে খাবি আগে। দাঁড়া, পড়ে গেল। তোমার জন্মদিন তোমার খাইতে হলো।
কেক কেটে আয়ান আর নাইফকে আগে খাইয়ে দিয়ে সামনে ছিল ইয়ানা মোবাইলের ভিতরে, তো ইয়ানাকেও সাধলাম কেক খাওয়ার জন্য যেহেতু ওর সামনে নেই। এদিকে আমি আর নাইফ তো মন মতো কেক খাচ্ছি, কেকটা কিন্তু অনেক মজার ছিল। এরপরে আয়ানের বাবাও নাইফ আর আয়ানকে কেক খাওয়াই দিল। সন্ধ্যা হয়ে গেছে, সবাই বাইরে যাওয়ার জন্য তাড়া লাগাইছে, বিশেষ করে আমার দেওর আর আয়ানের বাবা। তো আমরা দুজন উঠে গেলাম, এরপর বাকি সবাই বসবে আয়ান আর নাইফকে কেক খাওয়াতে। তো এবার চলে গেল আমার শাশুড়ি, আম্মুও কেক খাইয়ে দিয়ে উঠে গেল। তো এরপরে আসছে আয়ানের নানা ভাই আর নান, এদিকে এক একজন যাচ্ছে আর আয়ান আর নাইফ ওয়েট করছে কখন ওরা কেক খাবে। ইস, আমার মনে হচ্ছে ওদের জায়গায় যদি আমি বসতে পারতাম, সবাই এসে এসে আমাকে কেক খাওয়াইতো। কে কখন একটু একটু করে খাওয়াই দিবে তার জন্য নাইফ ওয়েট করেনি, ও ওর মতো নিজের মতো করে কেটে খেয়ে নিয়েছে। তো এবার আম্মু আয়ানকে খাওয়াই দিল, নাইফকেও কেক খাওয়াই দিল। তো এরপর ইনি হচ্ছে আমার খালা শাশুড়ি, আয়ানের খালা দাদি। তো খালাও আয়ানকে সুন্দর করে কেক খাওয়াই দিল। আর খালার কেক খাওয়ানো দেখে আমার নানি শাশুড়ির কথা খুব মনে পড়ছিল, কারণ নানিও ঠিক এইভাবে করে খুব সুন্দর করে যত্ন সহকারে আয়ানকে কেক খাওয়াই দিছিল কোনো এক জন্মদিনে। আর এরপর আমার আব্বু ওর আরেকটু কেক খাওয়াতে মন চাইলো, তো আব্বু আরেকবার একটু কেক খাওয়াই দিল। তো এরপর চলে আসলো আয়ানের পাপা আর মাম্মা, মানে ওরা আয়ানের চাচা চাচি, ওরা আয়ানকে কেক খাওয়াই দিল। এবার কিন্তু আয়ান কেক খেতে খেতে অধৈর্য হয়ে গেছে, ও বেশি একটা মিষ্টি পছন্দ করে না। আর অনেকে কেক খাওয়াচ্ছে দেখে ও বলতেছিল আর কেক খেতে পারছি না। তবে আজকে কিন্তু আয়ান আর নাইফের জন্য খুব ভালো একটা ডে গেছে, দুজনে কিন্তু সারাদিন খুব দুষ্টুমি করছে, মজা করছে আর মন মতো কেক খাইছে। তো এরপর ওরাও আয়ান আর নাইফের সাথে কিছু ছবি তুলে নিল। লাস্ট বাট নট দ্য লিস্ট, সব শেষে আমাদের ক্যামেরাম্যান মানে আমার ছোট দেওর, আয়ানের একমাত্র ঝগড়ার সঙ্গী লিমন, ও আয়ানকে কেক খাওয়াই দিল। ছবি তুলতে তুলতে ও সবসময় পেছনে পড়ে যায়। তো এই তো এরপরে আমরা সবাই মিলে কেক খেলাম, মিষ্টি খেলাম। সন্ধ্যার সময় আর তেমন কোনো আয়োজন করা হয়নি, যেহেতু আমরা দুপুরেই ভারী খাবার খেয়েছি, সন্ধ্যার সময় কেকটা না খাইলেই নয়, তো আমরা সেটাই খেয়েছি। আর ইতি এখনো লাইনে আছে, আমরা ইতির সাথে গল্প করছিলাম। এরপর আমার মা আর আমার শাশুড়ি মা দুইজনে কেক ভাগ করতে বসে গেছে, সবাইকে দিবে তার জন্য। তো এই তো আমাদের সারাটা দিন আয়ানের জন্মদিন আমরা ঘরোয়াভাবে এভাবে খুব সুন্দর করে আয়োজন করেছিলাম। আয়ানের জন্মদিনের পুরো ভিডিওটা তোমাদের কার কার কেমন লেগেছে অবশ্যই জানাবা। আজকে আমি এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।